2024-এর লোকসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপিকে রাজনৈতিকভাবে লড়াই দিতে গোটা দেশ জুড়ে সর্বশক্তি প্রয়োগ করছে কংগ্রেস কর্মী সমর্থকরা। ত্রিপুরাতেও অনেকটা দেরিতে হলেও মূল্যবৃদ্ধি নিয়ে ময়দান গরম করতে নেমে পড়েছে কংগ্রেস কর্মী সমর্থক সহ কংগ্রেসের ওমেন সেল। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যরা মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ কর্মসূচি করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। এই কর্মসূচি থেকে প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্ব অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, কারণ এরা শুধু ক্ষমতায় ফিরতে চায়, মানুষের জন্য কিছু করতে চায় না। প্রত্যেকটা জিনিসের উপর যে মূল্যবৃদ্ধি দিন দিন বাড়ছে, তাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের জীবনযাপন করাই নাভিশ্বাস হয়ে উঠছে। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট সেই নারীদের সমস্ত রকম সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের আজকে নির্দেশ দিয়েছেন যে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে, এবং 2014 যখন বিজেপি সরকার তাদের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করে, যখন গ্যাসের সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, তখন আমাদের স্মৃতি ইরানি, যিনি এই গ্যাসের সিলিন্ডারের নিয়ে আমাদের সংসদ ভবনে হাজির হয়েছিলেন। আজকে যেখানে 950, কোথাও 1200 টাকা পর্যন্ত আমাদের দিতে হচ্ছে, সেই জায়গায় মহিলা মোর্চার দ্বারা কোনো ব্যাপারেই এটা নিয়ে মুখ খুলছে না। তাতে আমরা কি বুঝবো? তারা তাদের সত্তা পাওয়ার জন্যই শুধু মেকি অভিনয় করে গেছে। এখন দিনকে দিন যে মূল্যবৃদ্ধি বাড়ছে সব কিছুর উপর, তারা এটা নিয়ে কোনো মুখেই খুলছে না। তাহলে আমরা বুঝবো যে একমাত্র সত্তার পিপাসু বলেই তারা এই নাটক করেছিল। আজকে প্রত্যেকটা পরিবারে আয় যেখানে নিচে নেমে গেছে, সেখানে দিনকে দিন মূল্যবৃদ্ধির কারণে তাদের বাঁচার মতো অবস্থা নেই। প্রত্যেক জায়গায় অরাজক অবস্থা সৃষ্টি করেছে বিজেপি সরকার। তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই আমরা আজকে মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলতে এসেছি, এবং আমরা আগামী দিনেও এটা জারি রাখব। আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন, সেই কারণে সবাইকে আমরা আহ্বান করছি, দলমত নির্বিশেষে সমস্ত মহিলারাই যেন আমাদের সাথে সাথ দেয় এবং এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাই গণ আন্দোলন তৈরি করে। ব্যুরো রিপোর্ট, ফ্রিডম ত্রিপুরা।